নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম একটি ভিডিও নিয়ে। দেখতে থাকো আমি কি করি। তো এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ। তো আমি এটারই আজকে রুই মাছের ঝোল বানাবো। তো এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি, অন্যদিকে আমি সবজিও কেটে রেখেছি মাছের ঝোলে যেই সব লাগবে আর কি। এদিকে আলু আছে, ফুলকপি আছে, টমেটো এবং কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম। তো দেখো এদিকে আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে। তো এখন আমি যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে এখন আমি ফুলকপিগুলোকে ভালো মতন ভেজে নেব। দেখতেই পাচ্ছ এখন আমি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে। আমি আজকে মাছের ঝোলটা খুব সিম্পলভাবে রান্না করব। তো এখন আমি ফুলকপিগুলোকে নামিয়ে নিলাম। এখন আমি গরম তেলে জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য হালকা করে। দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে নেব এখন। তো আমি এখন এর মধ্যে কাঁচা লঙ্কা এবং টমেটোগুলোকেও দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি গুঁড়ো মশলাগুলো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, এর মধ্যে আর কিছু দেবো না। সামান্য একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এর মধ্যে ফুলকপিগুলো, যেই ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ফুলকপিগুলো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে আমি এখন এর মধ্যে জল দিয়ে দেবো, মশলা যাতে ভালো মতন কষে যায়। দেখতে পাচ্ছ তো আমি এর মধ্যে জল দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি এখন মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নেব। দেখতে পাচ্ছ জলটাও একটু শুকিয়ে এসেছে, মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ জলটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে। তখন আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে ফুলকপিটা আর আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ ভালো মতন আমি ফুটিয়ে নেব। তো আমার মাছের ঝোলের দিকে ফুটে গেছে, আমি মাছগুলোকে এখন ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে ছেড়ে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ তো আমি একটু ফুটিয়ে নেব মাছগুলোকে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফুটে গেছে। তো আমি এর মধ্যে এখন একটু ধনিয়া পাতা ছেড়ে দেবো। ধনিয়া পাতা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায় এবং ফ্লেভারটা খুব ভালো লাগে, গন্ধটাও খুব ভালো আসে। দেখতে পাচ্ছ মাছের ঝোল অলরেডি রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে একটি লাইক সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।